নমস্কার, আমি শান্তিনন্দন। আজ দাঁড়িয়ে আছি ব্রজধামের সেই মহিমান্বিত ভূমিতে, যেখানে প্রতিটি ধূলিকণা কৃষ্ণের বাঁশির সুরে আজও স্পন্দিত হয়। আমি পৌঁছেছি শ্রী গিরিরাজ গোবর্ধনে। ছোটবেলা থেকে বড়দের মুখে একটা কথা খুব শুনতাম, সাধু মহাত্মাদের কখনো অবমাননা করতে নেই। কিন্তু এর পিছনে প্রকৃত দর্শনটা কি? এটা কি কেবল আমাদের সামাজিক শিষ্টাচার, নাকি সাধুর অপ্রাকৃতিক কোনো মহিমা? এই সংশয়ের মেঘ আমার কেটে গেল গোবর্ধন পরিক্রমার পথে। আমি অস্পারাগের সাধারণ একটা ছেলে। সাধুদের দিকে ভক্তি থাকলেও একটা অজানা ভয়ের দূরত্ব কাজ করতো সবসময়। কিন্তু সেদিন যা ঘটলো তা আমার জীবনের গতিপথ বদলে দিল। এক তেজস্বী সাধু নিজ থেকেই আমার সামনে দাঁড়িয়ে প্রসন্ন হাসিতে বললেন, চলো বন্ধু, আজ না হয় দুজন মিলেই গিরিরাজ পরিক্রমা করি। আমি কুণ্ঠিত হয়ে বললাম, মহারাজ, আমি তো সংসারী, অতি নগণ্য এক জীব। আপনার মতো মহাত্মার যোগ্য সঙ্গী কি আমি হতে পারি? তিনি পরম মমতায় আমার কাঁধে হাত রেখে বললেন, শোনো বৎস, মহাপ্রস্থানের পথে সঙ্গী যদি ধর্মাবতার যুধিষ্ঠির হন, তবে একটা সাধারণ কুকুরও স্বর্গের দ্বার পর্যন্ত পৌঁছে যায়। তুমি তো অমৃত পুত্র, মনুষ্য সন্তান, তুমি কেন পারবে না? তার এই একটি কথা আমার ভিতরের সব অন্ধকার দূর করে দিল। আমি উপলব্ধি করলাম, প্রকৃত সাধু তিনি নন যিনি তফাতে চলেন। প্রকৃত সাধু তিনি, যিনি অধমকেও পরম আদরে বুকে টেনে নেন। যেমনটা আমাদের সাহিত্যে বলা হয়েছে, উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, যিনি মধ্যম তিনি চলেন তফাতে। চলার পথে জানতে পারলাম, সেই সৌম্যদর্শন মানুষটি কোনো সাধারণ সন্ন্যাসী নন। বৈষয়িক শিক্ষায় তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে পিএইচডি ডিগ্রিধারী। কিন্তু সেই পাণ্ডিত্যের কোনো অহংকার নেই তার চোখে মুখে। তিনি হেসে আমাকে বললেন, তুমি নিজেকে ছোট ভেবো না। চলো, আজ থেকে আমাদের বিক্রম বেতালের গল্প শুরু হোক। তুমি বেতালের মতো আমার ঘাড়ে চেপে বসো, আর মনের সব প্রশ্ন আমাকে করো, আমি সাধ্যমতো উত্তর দেব। 21 কিলোমিটারের সেই পরিক্রমা শেষ করে আমি একটি পরম সত্যি উপলব্ধি করলাম, কেন সাধুকে অবমাননা করা যায় না। কারণ সাধুর মহিমা আমাদের প্রশংসার উপর নির্ভর করে না। যেমন সূর্যকে কেউ গালি দিলে সূর্যের তেজ কমে না, তেমনি প্রকৃত সাধু নিজের দিব্যতায় অটল। সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করব, জীবনে অন্তত একবার করে হলেও যেন প্রত্যেকেরই প্রকৃত সাধুর দর্শন এবং সঙ্গ লাভ হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আমি আগামী পর্বে গোবর্ধনের বর্ণনা এবং সাধুর সঙ্গের সমস্ত কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই অবধি ভালো থাকবেন। ধন্যবাদ। রাধে রাধে।